লোকসভা ভোটের পরই ছাড়পত্র দেওয়া হবে লোকাল ও রোটা সুপারি। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে উৎফুল্ল সুপারি ব্যবসায়ীরা। সুপারি ব্যবসায়ীদের বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন কমলাক্ষের। লোকসভা নির্বাচনের পর বরাকের লোকাল সুপারি এবং রটা সুপারির ছাড়পত্র প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি শিলচরে বরাকের বিভিন্ন প্রান্তে সুপারি ব্যবসায়ীদের সাথে এক আলোচনা সভায় মিলিত হয়ে এই আশ্বাস প্রদান করেন মুখ্যমন্ত্রী। এতে অনেক সংখ্যালঘু মুসলিম ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর এই আশ্বাস পেয়ে আনন্দে উল্লাসিত হয়ে করিমগঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন। রবিবার রাতে লালা বিষ্ণুপুরের বরাকের বিভিন্ন প্রান্তের বিভিন্ন সম্প্রদায়ের বেশ কিছু ব্যবসায়ী দফায় দফায় সভা করে কৃপানাথ মালার হয়ে এক নির্বাচনী প্রচারে নামার অঙ্গীকার করেন। এতে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বিজেপির মহিলা মোর্চার নেত্রী মুন স্বর্ণকার সহ অনেক নেতারা। তারা ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, দীর্ঘদিন ধরে বরাকের লোকাল সুপারির ওপর সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার স্থায়ী সমাধান করতে লোকসভা নির্বাচনের পর তারা ফের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন। বর্তমানে দেশের উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীকে কিভাবে ভোট যুদ্ধে জয়ী করা যায় সেই দিকে লক্ষ্য রেখে মাঠে ঝাঁপিয়ে পড়ার আবেদন রাখেন। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। এই সুপারি লোকাল সুপারির যে কাজ, এটা সম্বন্ধে উনি বলেছিলেন যে মিজোরামের কাঁচা সুপারি, ত্রিপুরার কাঁচা সুপারি এবং বরাকের কাঁচা সুপারি সব হাইলাকান্দি, করিমগঞ্জ, শিলচর এই তিনটি জায়গায় এগুলো প্রসেসিং করা হবে, রটা উৎপন্ন হবে। আগে যেভাবে এগুলো বাইরে যেত সেই ব্যবস্থা উনি করে দেবেন। এবং তাও বলেছেন যে হিমন্ত বিশ্ব শর্মা যে কথা বলেন সেই কথায় তিনি অটুট থাকেন, উনার কথা মানে উনি বাস্তবে হবেই। যার জন্য সুপারি ব্যবসায়ী মহল আজকে করিমগঞ্জের সবাই মিটিং করেছে, ভাঙ্গাতেও মিটিং হয়েছে। আজ লালা তিলক সুরানার গুদামে এখানে সব আমাদের এখানে হাইলাকান্দির লোকাল সুপারি ব্যবসায়ী বা আরও অনেক উপস্থিত আছেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সাথে যে কথা হয়েছে আজকে বরাকের গরিব জনসাধারণের স্বার্থে, আজ ফরেস্ট এরিয়াতে থাকা মানুষের স্বার্থে এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে সুপারির যে আজকে গ্রামের মানুষের যে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে সেটা দেখে বরাকের উন্নতিকল্পে এবং যাতে 4 তারিখ ভোট গণার পরে আমরা 2.5 বছর আসামে হিমন্ত বিশ্ব শর্মার সরকার আছে, আসাম সরকার থেকে যাতে উনি বলেছেন যে উনি সরকারে আসেন এবং যখন ওনার রাজত্বে আমরা আসি ওনাকে আমরা সহযোগিতা করার জন্য তিনি বলেছেন যে আমি এগিয়ে এসেছি আপনাদের সাথে হাত মেলাতে, আপনারা যদি আমার সাথে হাত না মেলান সেটাও কিন্তু খারাপ। আমিও হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে উনি কতটুকু অভিজ্ঞতা সম্পন্ন মুখ্যমন্ত্রী আমরা সবাই অবগত আছি। ওনার কথায় সন্তুষ্ট হয়ে আজকে বৃহত্তর হাইলাকান্দি তথা লালা অঞ্চলের সবাই সুপারি ব্যবসায়ী মিলে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সবাই মিলে আগামী কাল থেকে এই মেসেজটা পাবলিকের কাছে পৌঁছানোর জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যাতে সব ভোট আমরা কৃপানাথ মালাকে দেখছি না, হিমন্ত বিশ্ব শর্মার কথাতে বিশ্বাস করে যাতে হিমন্ত বিশ্ব শর্মার মান সম্মানকে বাঁচিয়ে দেওয়া যায় সেই জন্য আমরা সচেষ্ট হয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কালকে থেকে কাজে বের হব, যাতে এখান থেকে করিমগঞ্জ থেকে বিজয়নগর থেকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। দেখেন আজকে ভারতবর্ষে সরকার কার হবে, বিজেপির হবে। আসামে সরকার কার আছে, বিজেপির আছে।